এখন তোমাদেরকে 107 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং তার ধারণা দিব। এখান থেকে তোমরা শিখতে পারবে সামান্য ভগ্নাংশের ধারণা, প্রকৃত ভগ্নাংশের ধারণা এবং লব ও হরের ধারণা। এখানে প্রথম দিকে বলা আছে ছবি দেখি ও দুদিক মিলাই, অর্থাৎ এখানে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোর সঙ্গে ভগ্নাংশকে মেলাতে হবে এবং তার ডান দিকে সমান ভাগের কত ভাগ আছে সেই অংশগুলোকে মেলাতে হবে। তাহলে প্রথম যে ছবিটা আছে দেখো, এখানে তিনটে ভাগ আছে, 1 2 3, তার মধ্যে দুটো ভাগে রং করা আছে, অর্থাৎ এই ছবিটা কত হবে 2/3 অংশ, ভগ্নাংশটা হবে 2/3 অংশ। দেখো এখানে আছে 1/5, এটা তো মেলানোই আছে। দেখো এইখানে আছে 2/3, অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটে ভাগের মধ্যে দুটো ভাগ রং করা হয়েছে, তাহলে এই ভগ্নাংশটার সঙ্গে আমাদেরকে মেলাতে হবে এই ছবিটা। পরের ছবিটাতে দেখো এখানে 4টে ভাগ আছে, 1 2 3 4, তার মধ্যে 3টি ভাগ রং করা আছে, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ। 4 ভাগের মধ্যে 3 ভাগ হলে আমাদের ভগ্নাংশটা হবে 3/4। তাহলে দেখো 3/4, এখানে 1/6, এখানে 2/4, এখানে 3/5, এখানে আছে 3/4। তাহলে আমাদের ছবিটা কী হবে, এই ছবিটার সঙ্গে এই ভগ্নাংশটার সঙ্গে আমাদের এই ছবিটা মিলবে। পরেরটাতে আছে দেখো, এখানে আছে 1 2 3 4 5 6, 6 ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে, অর্থাৎ ভগ্নাংশটা হবে 1/6। তাহলে দেখো এখানে আছে 1/6, তাহলে আমাদের কি হবে, এই 1/6 সঙ্গে এই ঘরটা আমাদের মিলবে, অর্থাৎ এই ছবিটা। এবার দেখো এখানে ছবিটাতে 4টে মাছ দেওয়া আছে, 4টি মাছের মধ্যে দুটো মাছকে রঙিন করা আছে, অর্থাৎ রং করা আছে। তাহলে এখানে 4 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ হলে আমাদের ভগ্নাংশটা হবে 2/4। দেখো এখানে আছে 2/4। তাহলে আমরা কি করব, এই ভগ্নাংশটার সঙ্গে এই ছবিটাকে দাগ দিয়ে মিলিয়ে দেব। এবার সবশেষে আছে এখানে দেখো 1 2 3 4 5, অর্থাৎ 5 ভাগের মধ্যে 1 2 3 ভাগ রং করা, তাহলে ভগ্নাংশটা হবে 3/5। তাহলে দেখো এখানে একটা আছে 3/5, তাহলে এই ভগ্নাংশের সঙ্গে আমাদের ছবিটা মিলবে এইটা। এবার ভগ্নাংশের সঙ্গে আমার মেলা হয়ে গেল। এবার আমাদের দেখাতে হবে সমান ভাগের কত ভাগ। তাহলে সমান ভাগের কত ভাগ, এখানে দেখো এটা দেওয়াই আছে আমাদের 5 ভাগের মধ্যে 1 ভাগ, এখানে সমান 5 ভাগের মধ্যে 1 ভাগ লেখা আছে, এই অংশটা মিলিয়ে গেছে। এবার আমাদের এই অংশটা কি আছে, 1 2 3, অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ সমান 3 ভাগের 2 ভাগ। তাহলে এখানে দেখো সমান 5 ভাগের 3 ভাগ, সমান 4 ভাগের 2 ভাগ, এখানে দেখো সমান 4 ভাগের 3 ভাগ, সমান 6 ভাগের 1 ভাগ, সমান 3 ভাগের 2 ভাগ। তাহলে এই প্রথমটার সঙ্গে এখানে শেষেরটা মিলবে। তাহলে আমরা কি করব, এটাকে টেনে এইভাবে আমরা শেষেরটার সঙ্গে মিলিয়ে দেব। তাহলে হয়ে গেল আমাদের এটা। এবার পরেরটাতে আছে দেখো এখানে 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে সমান 4 ভাগের 3 ভাগ। দেখো এখানে আছে সমান 4 ভাগের 3 ভাগ, এখানে লেখা আছে, তাহলে আমরা এই ঘরটার সঙ্গে এই কথাটাকে মিলিয়ে দেব। এবার এখানে কি আছে, এখানে আছে 1 2 3 4 5 6, অর্থাৎ সমান 6 ভাগের 1 ভাগ, তাহলে সমান 6 ভাগের 1 ভাগ এই যে এখানে লেখা আছে, তাহলে আমরা এই ঘরটার সঙ্গে এটাকে মিলিয়ে দেবো দাগ টেনে। এবার সবশেষে যেটা আছে এখানে দেখো সমান 4 ভাগের 2 ভাগ, তাহলে এই ঘরটাতে আছে সমান 4 ভাগের মধ্যে 4টা ভাগের মধ্যে দুটো ভাগ রং করা, তাহলে এই ঘরটার সঙ্গে আমাদের এই লেখার অংশটাকে মিলাতে হবে। তাহলে আমরা কী করবো, এখান থেকে টেনে এটাকে এইভাবে মিলিয়ে দেব। হয়ে গেল আমাদের ঘরের মেলানো। আর একটা থাকলো যেটা, সেটা হচ্ছে সমান 5 ভাগের 3 ভাগ। সমান 5 ভাগের 3 ভাগ হচ্ছে এই যে দেখো লাস্টের যে ঘরটা আছে 1 2 3 4 5, এখানে 5টি ভাগের মধ্যে 3টি ভাগকে রং করা আছে। তাহলে এখানে সবার প্রথমটার সঙ্গে এই যে রং করা ঘরটা আছে এটা সবার শেষের ঘরটার সঙ্গে মিলে যাবে। তাহলে আমরা কি করব, এটাকে সোজা এইভাবে টেনে দেব, এখানে মিলে যাবে। এবার নিচের দিকে দেখো লেখা আছে ঘরে লিখি বা বুঝে রঙিন করি। তাহলে এখানে এটা তো করাই আছে, 4 ভাগের মধ্যে 3 ভাগ, এই ছবিটা করাই আছে, 4টে ভাগের মধ্যে 3টি ভাগ রং করা আছে। এবার আমাদের কি করতে হবে, এই যে ঘরটা আছে 6টা ঘর, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 ভাগের মধ্যে 4 ভাগ আমাদের রং করতে হবে। তাহলে 6 ভাগের মধ্যে 4 ভাগ, আমরা 4টে ভাগ এখানে রং করে দিচ্ছি, 1টি ঘর, এখানে 2টো ঘর, এখানে 3টে, আর এখানে একটা 4টা। তাহলে আমরা 4টা ঘর রং করে দিলাম, এখানে হয়ে গেল। তাহলে দেখো 6 ভাগের মধ্যে 4 ভাগ আমাদের রং হয়ে গেল। এবার এখানে কি বলেছে, সমান
ভাগের মধ্যে 5 ভাগ করতে হবে। তাহলে দেখো 6টা ভাগ, 1 2 3 4 5 6, 6টা ভাগের মধ্যে 5টা ভাগকে আমাদের রং করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো একটা ভাগ এটা, 1 2 3, 3টে ভাগ হয়ে গেল, আরও দুটো করতে হবে, 4, আর এখানে একটা 5টা হয়ে গেল। আমাদের 5টা ভাগ রং করা হয়ে গেল, একটা ভাগ ফাঁকা থাকলো। তাহলে 6 ভাগের মধ্যে 5 ভাগ হয়ে গেল। এখানে বলেছে 5 ভাগের মধ্যে 4 ভাগ দেখাতে বলছে। তাহলে দেখো এখানে 5টা ভাগ বলতে 1 2 3 4 5টা আছে, তার মধ্যে 4টা ভাগকে রং করতে হবে। তাহলে আমরা একটা রং হয়ে গেল, দুটো, 3টা, আর একটা 4টা। তাহলে 5টার মধ্যে 4টা আমাদের রং করা হয়ে গেল। এখন কি বলেছে, এখানে রং করা আছে ঘরগুলোর মধ্যে, সেটা কত ভাগের মধ্যে কত ভাগ রং করা আছে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের ভাগ কটা সেটা দেখছি আগে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 9টি ভাগ। তাহলে 9টি ভাগ আমরা সমান 9টি ভাগ নিচে লিখব। এবার তার মধ্যে কয়টি ভাগ রং করা আছে, 1 2 3 4 5টি ভাগ। তাহলে আমরা উপরে লিখব 5। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম লব কত 5 আর হর কত 9। এবার এখানে কি বলেছে, 2 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে দেখো এখানে আমরা দুটো ভাগ যদি করি, উপরের অংশটাকে একটা ভাগ ধরি আর নিচের অংশটাকে একটা ভাগ ধরি। তাহলে উপরে 3টে ফুল মিলে একটা ভাগ আর নিচের 3টে ফুল মিলে একটা ভাগ। তাহলে আমাদের 2 ভাগের মধ্যে 1 ভাগকে রং করতে হবে। তাহলে আমরা কি করলাম, এই একটা ভাগকে আমরা রং করে দিচ্ছি। তাহলে এখানে হয়ে গেল আমাদের একটা ভাগ রং করা। তাহলে 3টে ফুল রং করা হয়ে গেল, অর্থাৎ 6টা ফুলের মধ্যে 3টে। তাহলে 3টে ফুল মিলে একটা ভাগ হয়েছে, আর এই 3টে ফুল মিলে একটা ভাগ। তাহলে একটা ভাগ, দুটো ভাগের মধ্যে আমরা একটা ভাগ রং করা হয়ে গেল। এখন কি বলেছে, 4 ভাগের মধ্যে আমাদের 3 ভাগ। এবার 4টি ভাগ করতে হবে। দেখো আমরা যদি দুটো দুটো করে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 4টা ভাগ আছে। তাহলে আমরা যদি এইভাবে ভাগ করি 4টি করে, দেখো এখানে মাঝখানে এইরকম একটা দাগ দিয়ে দাও, আর মাঝখানে এইরকম একটা দাগ দিয়ে দাও। তাহলে দেখো এখানে দুটো মিলে একটা মাছ, এখানে দুটো মিলে একটা হলো, এখানে দুটো মিলে একটা, এখানে দুটো মিলে একটা, অর্থাৎ 4টা ভাগ হয়ে গেল। 4টা ভাগের মধ্যে 3টা ভাগ আমাদের রং করতে হবে। তাহলে 3টা ভাগের মধ্যে দেখো আমরা একটা ভাগকে রং করে দিচ্ছি। এখানে একটা হয়ে গেল মাছ, এখানে তাহলে আমাদের একটা হয়ে গেল একটা ভাগ, এখানে আরেকটা ভাগ রং করে দাও, এখানে আরেকটা ভাগ রং করে দাও। তাহলে হয়ে গেল আমাদের 4টে ভাগের মধ্যে 3টে ভাগ রং করা। তাহলে একটা ভাগ আমাদের ফাঁকা থেকে গেল। এবার এটাকে বলেছে নিজের থেকে তৈরি করতে। তাহলে নিজের থেকে তৈরি করলে আমরা এটাকে ভাগ করে দিচ্ছি 4টে ভাগ। তাহলে আমরা নিচে 4টে ভাগ, যেহেতু সমান 4টে ভাগ ভাগ করলাম, এখানে 4 লিখলাম, তার মধ্যে একটি ভাগ আমরা রং করব। তাহলে যে কোনো একটা ভাগকে আমরা রং করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের 4টা ভাগের মধ্যে একটা ভাগ রং করা। এবার এই যে ভগ্নাংশগুলো হলো, ভগ্নাংশগুলোর হচ্ছে নিচের যে অংশটা থাকে সেটাকে বলা হয়, এখানে যেহেতু বলেছে লব ও হরের ধারণা গঠন, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে একটা ভগ্নাংশ প্রত্যেকটা ক্ষেত্রে তৈরি হলো, এখানে কি হলো, আমাদের 4 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ নিচের যে অংশটা সেটা হচ্ছে আমাদের হর, এবং উপরের অংশটাকে আমরা বলবো লব। আর এবার বলেছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা হবে, প্রকৃত ভগ্নাংশ হবে যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট, সেটাকে বলবে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমরা যদি একটা উদাহরণ দেখি 1/4, তাহলে এই 1/4টা হচ্ছে আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। এইভাবে আমাদেরকে 107 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে ছবি দেখে রং করি তার সমাধানগুলো করতে হবে।